ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো? আমাদের মধ্যে কিন্তু রয়েছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এইচওডি মেকানিক্যাল ডিপার্টমেন্টের, এবং আমাদের সামনে কিন্তু রয়েছে মাদার অফ ইনভেনশন লেদ। তো আমি স্যারকে বলবো, স্যার একটু যদি ডেসক্রাইব করতেন লেদের পার্টগুলো এবং ছাত্রছাত্রীদের লেদ মেশিনে কি কি ধরনের অপারেশন তারা করতে পারে সেটাও যদি একটু ইলাবোরেট করে দিতেন, তাহলে কিন্তু খুবই তাদের এই বিষয়ে একটা নলেজ বাড়তো। একদম ঠিক বলেছেন। লেদ হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং, স্টুডেন্টরা খুব ইন্টারেস্ট পায়, এটা খুব ইন্টারেস্টিং মেশিন। অর্থাৎ এখানে এটা হচ্ছে হেড স্টক, এটা হচ্ছে টেল স্টক, এটা লাইফ সেন্টার এবং এটা জ দিয়ে আটকানো রয়েছে। এখানে জবকে হোল্ড করা হয় এবং সেই পাওয়ার ট্রান্সমিট করে যে পুলিশ সাহায্যে বেল ড্রাইভ দিয়ে করা হয়ে থাকে। আর একটা হচ্ছে এখানে জবকে হোল্ড করা হয়, এখানে জবকে সাপোর্ট দেওয়া হয় টেল স্টকের সাহায্যে। এরপর এখানে আছে টুল পোস্ট। এই টুল পোস্টকে আমরা এগিয়ে আনতে পারি ক্রস সাইডের উপর দিয়ে, এবং এই টুল পোস্ট ওরিয়েন্টেড মানে অর্থাৎ বিভিন্ন অপারেশন যেগুলো আছে, তোমার আপনার টার্নিং আছে, টেপার টার্নিং আছে, থ্রেড কাটিং আছে, তারপর ফেসিং আছে, এই অপারেশনগুলো করা হয়, সেগুলো স্টুডেন্ট এখানে করতে পারে। অটোমেটিক ফিট দেওয়ারও ব্যবস্থা রয়েছে, সেগুলোতে অ্যাপ্রন মেকানিজম এখানে শেখানো হয়ে থাকে এবং স্টুডেন্ট নিজেরাই কাজ করে, বুঝতেই পারছেন যে লেদে কাজ হয়েছে। এবং এই লেদে যে টুল পোস্ট আছে, সেই টুল পোস্টে যে টুলটা গ্রাইন্ডিং, এটাও স্টুডেন্ট নিজেরা করে নেয় টুল নোমেনক্লেচারটা। এক্স্যাক্টলি, মানে যে প্রথমে টুলটা লাগানোর আগে টুল জিওমেট্রি যেটা, সেটাও তারা শিখছে যে র্যাক অ্যাঙ্গেল কোনটা, কোনটা তাদের কাট অ্যাঙ্গেল, কিভাবে ডেপথ অফ কাট যাবে। কারণ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কাটিং এজটা। যদি কাটিং এজ ঠিকঠাক না হয় তাহলে আমাদের এজও প্রিপারেশন ভালো হবে না, টুল ব্রেক হতে পারে, হিট জেনারেশন হতে পারে, টাইম বেশি লাগতে পারে। সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। যদি তুমি ইন্ডাস্ট্রিতে গিয়ে কুইক ম্যানুফ্যাকচার না করতে পারো তাহলে কিন্তু তোমার প্রোডাকশনে হ্যাম্পার হবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ইন্ডাস্ট্রি তোমাকে কোনোভাবেই আর অ্যালাউ করবে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে স্যার কতটা ইম্পর্টেন্ট জিনিস আপনি বোঝালেন। ইন্ডাস্ট্রির বেসিক গ্রামার হচ্ছে এর মধ্যে রয়েছে। তাই অবশ্যই ম্যানুফ্যাকচারিং প্রসেস তোমরা যখন পড়বে, বা তোমরা যারা জানো, তারা ম্যানুফ্যাকচারিং পড়েছো, যারা ডিপ্লোমা করছো, তারা জানো এটা কতটা ইম্পর্টেন্ট একটা পার্ট। স্টুডেন্টরা 20 জন মিলে একটা জব করছে তা কিন্তু নয়, আমরা দুজন করে গ্রুপিং করাই এবং তারা কাজ করে, এবং প্রতিটা অপারেশন স্টুডেন্ট নিজে হাতে করে, কিন্তু আমাদের গাইডেন্সে, আমাদের অ্যাবসেন্সে কিন্তু মেশিন চালানো হয় না। এক্স্যাক্টলি, আমি একটু আস্তে আস্তে আসবো। এখানে একটা বড় শেপার মেশিন আমরা দেখতে পাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট পার্ট এই শেপার মেশিন, কারণ স্লট কাটিং এর ক্ষেত্রে আমরা দেখি। তো সেখানে দাঁড়িয়ে আপনি যদি বলতেন এই মেশিনটা ব্যাপারে একটু বলি। এই শেপার মেশিনটা দেখতে খুব পুরনো লাগছে। এই শেপার মেশিনটা স্টুডেন্টরা ডিসঅ্যাসেম্বল করে, আবশ্যক অ্যাসেম্বল করে, অর্থাৎ এর ভেতরকার আমরা যে কি মেশিন পার্টস গুলো রয়েছে খুলে ফেলে। এক্স্যাক্টলি, মানে মেনলি কুইক রিটার্ন মেকানিজমটা দেখার জন্যই আপনারা এই জিনিসটা করেন, আমি বুঝতে পেরেছি। কারণ যে তাতে তার টমের যে সাবজেক্টটা অনেকটা আসান হয়ে যায় সেম প্রসেসে। তো সেখানে ল্যাবও তার মধ্যে হয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলো দাঁড়িয়ে কিন্তু এগুলো একটা পার্ট, তোমরা যখন পড়বে বা ইন ফিউচার হায়ার এডুকেশনে যাবে, এই পার্টগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে বুঝবে। এবার আস্তে আস্তে আমি মিলিং মেশিনের দিকে এগোবো। জাস্ট দেখতে পাচ্ছি আমি একটা গিয়ার কাটিং চলছে, মানে স্টুডেন্ট হয়তো রানিং অপারেশনে রয়েছে এবং সেখানে মানে স্টুডেন্টরা কাজ করে এবং কাজ করতেই হয়। এখানে টিপটা কাটা হয় এবং সেখানে ইন্ডেক্সিং ঠিকঠাক করে আগে অঙ্ক করিয়ে নেওয়া হয় ক্লাসে, তারপর তার উপর বেস করে সে এখানে মেজারমেন্ট করে, এবং অবশ্যই ড্রয়িংও ড্রয়িংটা ছাড়া তো হয় না, ড্রয়িং করে সেটা মেজারমেন্ট নিয়ে তারপর সেটা মেশিন, কারণ ওদের কারিকুলামেও ড্রয়িং থাকছে, স্পার গিয়ার ড্রয়িং ওদের থার্ড সেমিস্টারে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ, সেখানেও তাদের গিয়ার জিওমেট্রি করতে হয়, সেই পার্টগুলো থাকে। তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই বলবো এই জিনিসগুলো খুঁটিনাটি ব্যাপার। ভালো কলেজে যদি তুমি পড়ো এই জিনিসগুলো জানতে পারবে, এবং এরকম একজন দক্ষ এক্সপার্টাইজ ফ্যাকাল্টি এইচওডির আন্ডারে তুমি যদি পড়ো, তুমি জানতে পারবে যে কিভাবে এই জিনিসগুলো হচ্ছে। এবং এই ছোট্ট ছোট্ট জিনিসই কিন্তু তোমাকে ইন্ডাস্ট্রি রেডি করবে। এই ছোট্ট ছোট্ট টেকনিক্যাল টার্মগুলোই কিন্তু তোমাকে ইন্ডাস্ট্রিতে যেতে, ইন্টারভিউ ক্র্যাকিংয়ে সাহায্য করবে।